চলো আজকে তৈরি করি পুরোনো লাইট দিয়ে একটি কিউট মাশরুম। তো প্রথমে মাশরুম তৈরি করার জন্য আমি এখানে একটি পুরোনো লাইট নিয়ে নিয়েছি। আর এটা অনেক পুরনো একটি লাইট, তোমরা তো লাইট দেখে বুঝেই যাচ্ছ কারণ এটা অনেক কালো হয়ে গেছে। আর এখানে আমি যে রঙগুলো নিচ্ছি এই রঙগুলো বেশিরভাগই অনেকের কাছে আছে। আর সাথে আমি ফেব্রিক্সও নিছি, তোমরা চাইলে এটা নর্মাল কালার ইউজও করতে পারো। তো এরপর আমি এখানে পানি লাগিয়ে এটা একটু রংটা করে নিচ্ছি সুন্দরভাবে। তো তোমরা ওইভাবে করে নিবা আমার মতো। এটা রং করলে ঠিক এরকমটাই দেখাবে। এরপর এটার নিচে যে অংশটি ছিল সে অংশটিকে আমি ফেব্রিক্স দিয়ে একটু রং করে নেব। আর এখানে তোমরা যে ফেব্রিক্স দেখছো সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাশরুমের দুটি অংশেরই রং করা কমপ্লিট। এখন শুধুমাত্র মাশরুমের উপর অংশের উপরে একটু সাদা সাদা ফোঁটা ফোঁটা দাগ দিলেই আমাদের মাশরুম রং করা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে আমি বক্সে যে রঙগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ইউজ করতেছি না, মানে আমার ফেব্রিক্সের যে হলুদ আর টিয়া কালার যেটা ছিল ওইটাই আমি ইউজ করতেছি। মানে আমি কেন জানি না ওগুলো ইউজ করতেছি, মানে আমার ভালো লাগছে ওই জন্য। তো আমি তোমাদেরকে যেটা দিয়ে দেখাইছি মানে ওইটা দিয়েও করতে পারতাম, বাট মানে আমার ভালো লাগছিল না ওই জন্য ওইটা দিয়ে করি নাই, এটা দিয়ে করতেছি। আর এটা রং করার পর পুরোই ছাপি লাগতেছে। এটা যখন সাদা ছিল তখনই বেটার ছিল, বাট এখন তো আমি আর এটাকে বুঝতে পারবো না, তো যেরকমই আছে সেরকমই থাক। এরপরে আমি এখানে গ্লুগান দিয়ে একটু লাগানোর চেষ্টা করতেছি যাতে মাশরুমটা একটু শক্ত হয়। এই ভিডিওটা হচ্ছে মাশরুম গ্লুগান দিয়ে লাগানোর আগের ভিডিও। তো তোমরা তো দেখলে লাইটটি জ্বলতেছে, এটি কিন্তু অনেক পুরানো লাইট। তো এখানে আমি যখন ফেভিকল গ্লু ইউজ করছি তখন জ্বলতেছে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।